তারাশঙ্করী পীঠ। এটি এক রহস্যময় ভরা মন্দির। চিতার আগুনের সামনে আরতি নবমুণ্ডের ওপর অবস্থিত এই তারাশঙ্করী মা। আমাদের বঙ্গে কতই না প্রাচীন ও আধুনিক কালীমাতা আছেন, যার কোনোটা স্বপ্নাদেশ, আবার কোনোটা ভক্তির সাধকের ভক্তির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত। তারা প্রত্যেকেই স্বমহিমায় জাগ্রত। এই সংহার মূর্তির পেছনেও এক স্নিগ্ধ মাতৃরূপও বিরাজমান, যা প্রতিটা মানুষকেই মাতৃরূপ দর্শন করতে আকর্ষণ করে। কিন্তু ঠিক এর উল্টো এই মন্দির। এই মন্দিরের আকার, স্থাপনা, দেবীরূপ এবং আচার বিচার সম্পূর্ণ ভিন্ন অন্য মন্দিরের তুলনায়, এমনকি বীরভূমের তারাপীঠের থেকেও। এই মায়ের মূর্তি অতীব ভয়ঙ্কর, রুদ্র মূর্তি এবং অতি ভয়ঙ্কর দুটো চোখ, বড় বড় দাঁতে রক্ত মাখা। গর্ভগৃহের সামনে চোখে পড়ে অজস্র নরমুণ্ডের হাড়। এই মূর্তিটি বসানো নবমুণ্ডের আসনের ওপর। সেগুলি হলো যেরকম বাঘ, হাতি, শেয়াল, সর্প, অপঘাতে মৃত্যুর মুণ্ড, চণ্ডালের মুণ্ড ইত্যাদি। ইংরেজি 1952 সালে তন্ত্রসাধক দেবযোগী মহারাজ পরেশচন্দ্র পাল মৌলিক তন্ত্র সাধনার দ্বারা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই পীঠের স্থাপত্য একটু অন্যরকম। এটি ত্রিতল বিশিষ্ট মন্দির। প্রথম তলে রয়েছেন তারাশঙ্করী মা, দ্বিতীয় তলে রয়েছেন শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী শ্রীকৃষ্ণ যশোমাধব এবং তৃতীয় তলে রয়েছেন স্বয়ং শ্রীকাল ভৈরব। ভয়াল দর্শন এই মহাকালের মূর্তি, মুখের ভাব যেন প্রলয়ঙ্কর রুদ্ররূপের প্রকাশ। এই মন্দিরের প্রতিটি কোণে লুকিয়ে আছে আরও বহু গোপন কথা। এই মন্দিরের স্থাপনাকালে বেনারসের মণিকর্ণিকা ঘাট থেকে সধবার চিতার জ্বলন্ত কাঠ নিয়ে এসে যোনি মুদ্রায় হোমকুণ্ড তৈরি করে এই হোমকুণ্ড প্রজ্বলিত করে পূজা শুরু করেন এই তন্ত্রসাধক। নিমতলা মহাশ্মশানের অর্ধপোড়া চিতার কাঠ থেকেই মায়ের আমিষ ভোগ তৈরি হয়, সাথে হয় 5 রকম তরকারি। এখানে মা তারা প্রতিষ্ঠিত 3টি রূপে: একজটা, নীল সরস্বতী এবং উগ্র তারা। এই মন্দিরের আরেকটি আকর্ষণ হলো এই মন্দিরের সন্ধ্যা আরতি। দর্শনার্থীকে এই অলৌকিক মন্দিরটি আরও কৌতূহলী করে তোলে। যারা যারা দেখতে ইচ্ছুক তারা এই অলৌকিক ঐতিহাসিক মন্দিরটি একবার হলেও ঘুরে এসো। আর এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এবং আমার পাশে থেকো। একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিও। বাই বাই।